জায়েদ খানের দাম কত চাচ্ছেন? চাইছিলাম প্রথম 15 লাখ, তারপরে ওনার ভালোবাসার খাতিরে দাম চাইছি 13 লাখ। জায়েদ খানকে উল্লেখ করছি, জায়েদ খান যেমন বলিষ্ঠ আমার গরুটাও তেমন বলিষ্ঠ। জায়েদ খান যেমন লম্বা চওড়া আমার গরুটা কোনো অংশে আল্লাহর রহমতে কম নাই। তো আমার জায়েদ খান খাবার খায় আপনার গমের ভুসি, ভুট্টার গোড়া, খুদের ভাত, খোল আর এই খ্যার আর কাঁচা ঘাস, এইগুলো আর কি। আমি ফিট টিট কখনো খাওয়াইনি গরু। স্বাস্থ্য ভালো, তার কারণ স্বাস্থ্য ভালো এই গরুটা আমি 4 বছর ধরে পালছি ভাই। জি, এটা জায়েদ খানের মতো স্বাস্থ্য আমার গরু। দেখেন একটা জিনিস কি, গরু তো কখনো ডিগবাজি দিতে পারে না, কিন্তু জায়েদ খান যেমন ছটফট করে আর কি, তার ভিতরে নমুনা কিছুটা আছে। আমি জায়েদ খানকে ভাই ভালোবাসি ভাই, বহুদিন থেকে ভালোবাসি, যার কারণে আমি ওনার নামটা রাখছি আর কি। আসলে তো একটা মানুষের সাথে তো গরুর তুলনা করা যায় না, কিন্তু মানে উনি একজন দামি ব্যক্তি, আমি যার কারণে ওনার নামটা আমি রাখছি আর কি। উনি কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্ন গান বলতে পারে আর কি, এই জন্য আমার ওনাকে ভালো লাগে। ওনার মুভি আমি যে কয়টা মুভি দেখছি আর কি, আমার সব কয়টা মুভি ভালো লাগে। তো আমার আশা ছিল উনি যদি আমার গরুটা নিজে স্বয়ং দেখতো, আমার এটা ভালো লাগতো আর কি। সাতক্ষীরা জেলা থেকে আসছি, গরুটা যদি উনি নিত বা ওনার ভক্তরা নিত, আমার মনটা ভালো হতো। গরুটা আসলে বংশীয় গরু, এটা হলো আপনার পাকিস্তানি গরু, পাকিস্তানি ভুটান। গরু তো অনেক রকমের জাত থাকে, কিন্তু আমার এই গরুটা জাত আসলে ভিন্ন। শখের জিনিস তো সারা জীবন তো রাখা যায় না ভাইজান। একটা বাচ্চা যদি আপনি ছোটবেলা থেকে পালেন, তো বড় হলে তাকে বিয়ে সাথে দেওয়া লাগে, তাহলে এবার বলেন তাকে কি সারা জীবন ঘরে রাখা যায়? তাকেও তো বিদায় করে দেওয়া লাগে। তাহলে এটা তো আমার গরু, নাম দিছি জায়েদ খান, কিন্তু আসলে তো এটা তো জায়েদ খান না। মাঝে বেশ কিছুদিন আগে একটা গান বাড়িয়েছে, ওই গানটা আর কি আমার বেশি ভালো লাগে। কষ্ট হলে কিছু করার নাই, তার কারণ এই গরুটা হলো আপনি আল্লাহর নামে কুরবানি তো দেওয়াই লাগবে ভাই। এই জন্য আর কি আমি মনে যদি কষ্ট পাই, তারপরও আমার কিছু করার নাই। আর এই গরুটা আমার ছোট্ট একটা বাচ্চা কেনা 1,05,000 টাকা দিয়ে। তাহলে এই গরুটায় 4 বছর পালতে গেলে কয় টাকা খরচ বা কিভাবে খাওয়াতে হয়, লালন পালন করা লাগে, এটা তো আপনারা আসলে জানেন। তা না হলে তো এতটা মাংস কখনো হয় না। কি বলবো, উনি যদি আমার গরুটা আসলে স্বচক্ষে জমিনে এসে দেখতো, আমার সেটা আর কি ভালো হতো। আমার তাতে দিতে বলে আসলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, এটাই আর কি। তো আসলে উনি যদি আসে, আমি আশা করি ওনার আশায় আমি থাকবো আর কি।